ওকে, আমাদের রেকর্ডিং হচ্ছে। তাহলে আমরা আমাদের একটা ব্রেক নিয়েছিলাম। ব্রেকের আগে আমরা যে কাজটা করছি, এখান থেকে হেডার এবং ফুটার এই দুইটা সেকশনকে আমরা রেসপন্সিভ করছি, আর আমাদের কন্টাক্ট ফর্ম, তারপর এখানে গিয়ে অ্যাবাউট, অ্যাবাউট পেজ, কন্টাক্ট পেজ, এগুলো কিন্তু আমাদের অলরেডি রেসপন্সিভ আছে। আর যে এখানে আরেকটা আমরা লিঙ্ক অ্যাড করছিলাম, সেই লিঙ্কের মাধ্যমে কোথায় যাবে, এটা একটা মানে হ্যাশ লিঙ্ক অ্যাপ্লাই করার জন্য আমরা এই কাজটা করছিলাম। তারপরে এখানে ক্লিক করে আমাদের কোর্সের মধ্যে নিয়ে আসতেছে, তো সবকিছু এখন ঠিকঠাক আছে। হেডারও রেসপন্সিভ হয়েছে, ফুটারও রেসপন্সিভ, সবকিছু রেসপন্সিভ আছে। তো আমরা একটু ডিটেলস পেজটা একটু ভিজিট করে দেখি, তো ডিটেলসটা কি রেসপন্সিভ। ডিটেলস পেজে যাব প্রথমত, যদি ডিটেলস রেসপন্সিভ না থাকে তাহলে আমরা এটাকে রেসপন্সিভ বানাই নেব। তো এখান থেকে ডিভাইস থেকে অন করে দিলাম, ডিভাইস অন করে তাহলে দেখেন আইফোনের ক্ষেত্রে রেসপন্সিভ দেখাচ্ছে, তার মানে আমাদের আর কোনো চিন্তা নেই, আইফোনে দেখালেই হবে। এর থেকে ছোট ডিভাইস যদি গ্যালাক্সি, গ্যালাক্সিতে দেখি তারপরে ঠিকঠাক দেখাচ্ছে। 360 পিক্সেলেও রেসপন্সিভ থাকতেছে, কিন্তু গ্যালাক্সি যেটা ফ্লোট না কি বলে, এটা এটা তেমন একদম ছোট হয়ে যাবে যেটা। এখানেও রেসপন্সিভ আছে, মানে এই সেকশনটা রেসপন্সিভ আছে। আমরা যদি আইপ্যাডে দেখি তাহলে মনে হয় রেসপন্সিভ হবে না, এখানেও রেসপন্সিভ। আর এইগুলো আমরা মানে ওই যে কি বলে যে রো এবং রো কলাম দিয়ে করছিলাম তো বুটস্ট্র্যাপের, সেজন্য অটোমেটিক রেসপন্সিভ হয়ে গেছে। তো আমাদের এখন যে সেকশন গুলো নিয়ে কাজ করতে হবে সেটা হচ্ছে যে হোম হোম সেকশন, মানে হোম পার্ট। ধরো হোম পার্ট বলতেছি, হোম পেজে। হোম পেজে যাবো আমরা, হোম পেজে যাওয়ার পরে দেখেন যে এই যে অংশটা, যে কোর্সের অংশটা আমাদের রেসপন্সিভ বানাতে হবে। তো আমরা যদি এই কোর্স সেকশনটাকে যদি রেসপন্সিভ বানাই, তাহলে দেখেন হোমে এবং কোর্সে দুই জায়গাতে কিন্তু রেসপন্সিভ হয়ে যাবে। তখন আহ দুই জায়গাতে আমরা কিন্তু কোর্স নামের একটা কম্পোনেন্ট ইউজ করছিলাম, তো সেই কম্পোনেন্টটাকে আমরা রেসপন্সিভ বানাবো তাহলে হবে। তো এখান থেকে আমাদের কোর্স নামের একটা কম্পোনেন্ট আছে, দেখেন COURS, কোর্স ডট সিএস। তো এখানে যাওয়ার পর এখানে আমাদের সবগুলো কোর্স গুলোকে শো করানো হয়েছে। এই যে কার্ড, কার্ডের মধ্যে থেকে তো মেবি একটা করে শুধু কোর্স যাচ্ছে। তো যতগুলো কোর্স যাচ্ছে এগুলো কুইকলি স্টোর হচ্ছে কোর্সেস এর মধ্যে। তো আমরা যদি কন্ট্রোল P দিয়ে কোর্সেসটাকে ওপেন করি, তাহলে দেখেন এখান থেকে আমরা কল করছিলাম কাকে, মানে এই কম্পোনেন্টটাকে আমরা ম্যাপের মধ্যে নিয়ে আসছিলাম। তাহলে আমাদের কোর্স থেকে আসতেছে শুধুমাত্র একটা কার্ড, আর ওই কার্ডটাকে আমরা সুন্দরভাবে এখানে দেখানোর জন্য কি করছি, ডিপ্লেক্স করছি, অনেক কিছু করছি, তাই না? আর তারপর ওয়ার্ড র্যাপ করছি। তো আমরা এখানে আরেকটা কাজ করতে পারি, যে জাস্টিফাই কন্টেন্ট কি দেওয়া আছে, স্পেস বিটুইন দেওয়া আছে। কিন্তু আমরা এখানে একটা কাজ করব। কি কাজ করতে পারি এখানে? হুম, আমরা যদি এখানে কলাম ইউজ করি, কলাম ইউজ করলে ভালো হবে না। তো এখান থেকে আহ আচ্ছা, জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন দেওয়া আছে। আর কি করতে হতে পারে, এখানে আমাদের যে কার্ডগুলো আসতেছে কার্ডগুলোকে আমাদের ডিভাইসের উইথ অনুযায়ী এখানে দেখাতে হবে, তাই না? তো ডিভাইসের উইথ অনুযায়ী যদি আমরা দেখাতে চাই তাহলে এখানে একটা রো নিতে পারি। এখানে একটা রো থাকবে, আর এর ভিতরে যতগুলো কোর্স আমাদের আসবে প্রত্যেকটা কোর্সকে এক একটা আমরা কলাম হিসেবে কল্পনা করতে পারি। তাহলে রো কলাম, হ্যাঁ, হ্যাঁ, দেখানো যেতে পারে। এখানে আমাদের এটা হবে কি একটা রো, একে একটা রো হিসেবে নিলাম। তাহলে আমাদের এসব লাগতেছে না। তারপরও বিষয়টা একটু কেমন জানি লাগতেছে, আমি একটু অন্যভাবে করার ট্রাই করি। এখানে একটা রো নেবো, যে এই যে এতটুকু অংশকে আমাদের কোর্স, যতগুলো কোর্স আসবে সব কোর্স গুলোকে আমরা একটা রো এর মধ্যে রাখবো। তাহলে একটা রো নিতে পারি আমরা। তো রিয়াক্ট বুটস্ট্র্যাপ থেকে রো নিতে হবে আমাদেরকে। তো আমি কি রেকর্ডিং স্টার্ট করছি? হ্যাঁ, রেকর্ড চলতেছে। তাহলে আমরা রোটা মেবি ইম্পোর্ট আছে অলরেডি। না, রো ইম্পোর্ট করা নাই। রোটাকে ইম্পোর্ট করতে হবে অবশ্যই React Bootstrap থেকে। কাজ করতেছে না, তো আসছে রিয়াক্ট বুটস্ট্র্যাপ থেকে আমরা রোটাকে ইম্পোর্ট করে নিলাম। তারপর আমরা যে কাজটা করতে পারি, এখান থেকে আমরা কলামটাকে এর ভিতরে আমরা যতগুলো কোর্স আসবে আমাদের সিঙ্গেল কোর্স গুলোকে এক একটা কলাম আকারে আমরা এখানে চাচ্ছি। তাহলে রো আমরা একটা নিলাম, তারপর একটা কলাম থাকলাম। তো তার আগে আমরা এখানে আমাদের এই কোডটাকে টেস্ট করে দিলাম, দেওয়ার পরে দেখেন এর ভিতরে যে কোর্স আসতেছে কোর্স গুলো কি আকারে আসবে, একটা কলাম আকারে আসবে। তো আমরা এই কোর্সের মধ্যে চলে যাই। কোর্সের মধ্যে যাওয়ার পরে দেখেন আমরা এখানে একটা এই যে জুম হচ্ছে কি আমাদের কি ওটা অ্যানিমেশনের জন্য জুম নিছিলাম। আর এখানে আমরা একটা কলাম ডিফাইন করব। এতটুকুকে আমরা কন্ট্রোল X দিয়ে কাট করবো, তাহলে রিটার্ন হবে কি একটা কলাম। তাহলে আমরা এখান থেকে COL একটা কলাম নিচ্ছি। কলাম, কলাম অটো ইম্পোর্ট হওয়া। হ্যাঁ, কলামটা মানে অলরেডি নেওয়া আছে, তো সেজন্য অটো ইম্পোর্টার হচ্ছে না। আচ্ছা, এগুলোকে এর ভিতরে দিয়ে দিলাম। তাহলে একটা কলাম থাকলো, এই কলামটা আমাদের রিটার্ন হয়ে কোথায় যাচ্ছে? কলামটা রিটার্ন হয়ে যাচ্ছে এখানে। তো আমাদের একটা রো এর মধ্যে অনেকগুলো কলাম আসতেছে, তাই না? তো আমরা এখন একটা করে মানে সেকশনে কয়টা করে দেখাতে চাচ্ছি সেটা আমাদের এখন বলে দিতে হবে। এখানে একটা করে রো, একটা রো এর মধ্যে কয়টা কলাম হবে এট এ টাইম। আচ্ছা, তাহলে এই কলামগুলোর একটা করে সাইজ থাকে।
কলাম গুলোর একটা করে যদি আমরা সাইজ দিই একটা রো এর মধ্যে এট এ টাইম কয়টা দেখাতে চাচ্ছি, আমাদের বড় স্ক্রিনের ক্ষেত্রে কয়টা দেখাতে হবে, আমরা একটু যদি আমাদের এর দিকে আসি এখানে। উম বড় স্ক্রিনের জন্য কয়টা করে হবে, তিনটা করে। তাহলে তিনটা করে যদি হয়, তাহলে আমরা কলামের সাইজ দিতে পারি কত, কলামের সাইজ দিব 3। তাহলে এখানে বড় স্ক্রিনের জন্য তাহলে আমরা এখানে দিতে পারি। এইখানে না মনে হয় যে রো কম্পোনেন্টটা ওইখানে মনে হয় লিখতে হবে। ওখানে না ভাইয়া, আমরা একটু দেখি, চেক করে দেখি এখানে দিয়ে হতে পারে। আমরা যখন মিডিয়াম ডিভাইসের উপরে যদি হয়, তাহলে আমরা যে কাজটা করব এখানে আহ, কয়টা করে আমরা, চারটা যদি দেই, চারটা করে কলাম নিলে আমাদের তিনটা কার্ড শো করার কথা। তো আমরা এখন গিয়ে দেখে আসি তো কি হচ্ছে আমাদের এখানে। তো আমরা কোর্স নিয়ে কাজ করতেছিলাম, কোর্সেস, তো কোর্সেস এর মধ্যে গেলে কোনো কিছু চেঞ্জ হয়নি। তার কারণ আমরা ওখানে বলছি তিনটা করে দেখাবে, তো তিনটা করে কি দেখাচ্ছে একটা করে রোতে। আচ্ছা দেখি কি হয়। এই যে দেখেন আমাদের কিন্তু সবকিছু ঠিকঠাক মতো দেখাচ্ছে। এখন রেসপন্সিভ করার জন্য আমরা যে কাজটা করব, যে তিনটা করেই দেখাচ্ছে, তো আমরা এখানে আরো কিছু ব্রেক পয়েন্ট তৈরি করে দেবো। তো মিডিয়ামের ক্ষেত্রে একটু কম দেখাবে, তো এমডি, তারপর আর যেন কি যেন ছিল এক্সেল, তো এক্সেল এ চারটা করে দেখাবে মানে এক্সেল না, এলজি ছিল না, এলজি তে লার্জ ডিভাইস বোঝায়। তো এলজি মানে বড় ডিভাইসে দেখাবে চারটা করে, আর এমডি তে দেখাবে দুইটা করে। তাহলে এমডি বলতে মিডিয়াম ডিভাইসে দুইটা দুইটা করে দেখাবে। তাহলে আমরা কত দিব, এখানে মানে বড় ডিভাইসে চারটা কলাম হবে, চারটা চারটা কলাম আমরা নিব, তার মানে কয়টা কার্ড দেখাবে একটা রোতে, তিনটা করে কার্ড দেখাবে, তাহলে 3 4 12 হয়। আর এখানে আমরা তাহলে কত দিতে পারি, 6 দিতে পারি, তাহলে 6 × 2 = 12, দুইটা করে কার্ড দেখাবে। আর আর হচ্ছে কি, আমরা যখন স্মল ডিভাইসে চলে আসবো, স্মল ডিভাইসে আমাদের একটা করে দেখাবে, এটা বলে না দিলেও হবে, একটা করে দেখাবে। তো আচ্ছা, আমরা আমরা যদি এবারে গিয়ে দেখি তাহলে রেসপন্সিভনেসটা কাজ করতেছে কিনা তাহলে বুঝতে পারবো। তো দেখেন এখানে স্মল ডিভাইসে সে ঝামেলা করতেছে না, ঠিক আছে, বাড়ি করতে দেখেন কত ইজিলি আমরা রেসপন্সিভ বানাই ফেললাম এটাকে। তো এখন আমরা যে কাজটা করতে পারি, এখান থেকে একটু চেক করে দেখতে পারি ছোট ডিভাইস গুলোতে কি অবস্থা হয়। তো একদম ছোট ডিভাইস গ্যালাক্সি, এই যে গ্যালাক্সি ফোল্ড, তো এখানে যাওয়ার পরে দেখেন যেটা ভেঙে চলে যাচ্ছে, তো এটাও আমরা ঠিক করবো, সমস্যা নেই। তো এখানে আমাদের কার্ড গুলো ঠিকঠাক মতো দেখাচ্ছে কিনা সেটা হচ্ছে কি মেন বিষয়, তো সেটা আমাদেরকে দেখতে হবে কার্ড গুলো। হ্যাঁ, কার্ড ঠিকঠাকই দেখাচ্ছে। আমরা আইফোনে দেখি তো কেমন দেখাচ্ছে, আইফোনে ঠিক দেখাচ্ছে। তবে এখানে দেখেন মিডিলে এটা আসতেছে না। তো এখানে গিয়ে যদি আমরা বলতাম যে এস এম যখন হবে, স্মল ডিভাইস যখন হবে, স্মল ডিভাইসে একটা করে দেখাবে, মানে 12 কলাম করে নেবে একটা, পুরোটা 12 কলাম নেবে। তো আমরা দেখি যে এবারে কি হচ্ছে। তারপরেও কোনো চেঞ্জ হবে বলে মনে হয় না। আর ওইটাকে আমরা অন্যভাবে ফিক্স করবো, সমস্যা নেই। তো অল কোর্সেস এর মধ্যে কোর্স গুলো আসতেছে। তো আমরা এখানে কিন্তু লার্জ ডিভাইসের ক্ষেত্রে ঠিকঠাকই দেখাতে পারতেছি। আমরা যদি ল্যাপটপে দেখি, ল্যাপটপে কয়টা করে দেখাবে, তিনটা। তারপর ট্যাবলেটে কয়টা দেখাবে, এটা হচ্ছে মোবাইল আর এটা হচ্ছে ট্যাবলেট, তো ট্যাবলেটে দুইটা করে দেখাবে, তো সুন্দর দেখাচ্ছে। তো সেম বিষয়টা কিন্তু আমাদের হোমের মধ্যেও করতে হবে। তো আমরা এই একই বিষয়টা হোমের মধ্যেও অ্যাপ্লাই করে ফেলি। তো হোমের মধ্যে চলেন। তো হোমের মধ্যে কিছুই করতে হবে না, জাস্ট আমাদের যেখানে ম্যাপ চালাবো সেখানে একটা রো ডিক্লেয়ার করে দিয়ে আসতে হবে। তো হোম, তার কারণ আমরা কোর্স কিন্তু সেম কোর্সে দুইটাতে ইউজ করতেছি। এই কোর্স কম্পোনেন্টটাই কিন্তু এখানে কল করা হয়েছে। কোর্স কম্পোনেন্ট কোথায়, এই যে কোর্স কম্পোনেন্টটাকে আমরা কল করছি, শুধুমাত্র আমরা এই কোর্স কম্পোনেন্ট যতটুকু আছে এটাকে আমরা কি করতে চাচ্ছি, এতটুকু নিলাম, কাট করে নিয়ে আহ, ভুল মনে হয় কাট করছি, সেজন্য এখান থেকে শুরু হয়েছে আর শেষ হবে কোথায়। হুম, ঠিক আছে। তো এতটুকু এই যে স্লাইস করছি, এইখান থেকে এই পুরোটাকে নিতে হবে। তার কারণ আমরা তো এখানে একটা রো ডিক্লেয়ার করতে চাচ্ছি। তাহলে আমরা রো নিলাম, রোটাকে অবশ্যই ইম্পোর্ট করতে হবে, যদি ইম্পোর্ট করা না থাকে তো ইম্পোর্ট করা মেবি আছে। তো এর ভিতরে গিয়ে আমরা আমাদের এই যে কোর্সটাকে দিয়ে দেবো। তাহলে দেখুন দুই জায়গাতে রেসপন্সিভনেসটা কাজ করবে, যদিও এখনো রেসপন্সিভটা পারফেক্টলি হয়নি, আমাদের আরো কিছু কাজ করতে হবে। তো এবারে যদি আমরা হোমের মধ্যে যাই, এখানে কোথায় যাব, হোমে যাব। তো হোমে গেলাম, হোমে যাওয়ার পরে দেখেন যে এখানেও কিন্তু ঠিকঠাক মতো দেখাচ্ছে, দুইটা করে দেখাচ্ছে। তো ল্যাপটপ ডিভাইসের জন্য আমরা রেসপন্সিভ করতে পারছি। তারপর আমরা কি ট্যাবলেটের জন্য করছি, বাট মোবাইল ডিভাইসে কি একটু প্রবলেম হচ্ছে। তো মোবাইল ডিভাইসে যখন যাবে, তখন আমরা এই কার্ড গুলোকে যদি সেন্টারে নিয়ে আসি, তাহলে কিন্তু আমাদের প্রবলেমটা ফিক্স হয়ে যাবে। তো এই যে কার্ড গুলো এখানে হবে, তো কার্ড যা কিছু থাকবে না, এর ভিতরে যত কার্ড থাকবে সবগুলোকে আমরা সেন্টারাইজ করতে চাচ্ছি। তো তার জন্য কি করতে পারি, আমরা এখানে আমরা ইন্সপেক্ট করে আগে দেখবো যে কিভাবে এটা সলভ করা যেতে পারে। তো ইন্সপেক্ট করব, করার পর আমরা চাচ্ছি যে কার্ড গুলো যেন সেন্টারে আসে। তো এখানে চলে, তো ইমেজ আছে, তারপর এই যে এতটুকু হচ্ছে কার্ড, তো এখানে কোথা থেকে আসতেছে এটা, যে কার্ডটাকে যদি আমরা মার্জিন অটো দিই তাহলে কিন্তু আমাদের প্রবলেমটা ফিক্স হয়ে যাবে।
তো কার্ড কোথায় আছে? এই কোর্সেস এর ভিতরে কার্ড আছে, মানে কোর্সের ভিতরে কোড ডট জেএস এর মধ্যে দেখেন এই যে কার্ড। তো এই কার্ডটাকে আমরা বলবো যে এমএক্স অটো, একটা উইথ আছে, তো তো এমএক্স অটো দিলেই ঠিক জায়গায় চলে আসবে। এবার দেখেন মিডিলে কিন্তু দেখাবে, আমরা এটা মিডিলে চাচ্ছি। তো মিডিলে আসার কথা আমরা এখানে দেখি যে এই যে অটো চলে আসছে, এবার মিডিলে হয়ে গেল। তো এখন যদি আমরা ছোট করি এটাকে, একদম ছোট ডিভাইসের জন্য যদি দেখি, তাহলে দেখেন সঠিকভাবে দেখাচ্ছে, কিন্তু একদম ছোট ডিভাইসে গেলে একটু প্রবলেম হচ্ছে, এটাও আমরা ফিক্স করতে পারবো, কোনো ব্যাপার না। তো আমরা যদি ল্যাপটপে দেখি তিনটা করে দেখাচ্ছে। তারপর আমরা যদি এটা কি ডিভাইস, এখানে কি একটু প্রবলেম হচ্ছে, তো একটু কার্ড গুলোতে একটু মার্জিন দিতে হবে, তাহলে এই প্রবলেমটা আর হবে না। কার্ডের মধ্যে একটা মার্জিন দিতে হবে আমাদের, কার্ড গুলোতে মেবি মার্জিন দেওয়া নাই, M2 দেওয়া আছে। বাট এইখানে যে যতগুলো কলাম আসতেছে না, কলাম গুলোতে, কলামে মার্জিন দিলে একটা প্রবলেম হয়ে যাবে। কার্ডের মধ্যে মার্জিন তো দেওয়া আছে, তারপর মার্জিনটা কি কাজ করতেছে না, আমরা একটু ইন্সপেক্ট করে দেখবো যে এখানে মার্জিন দেওয়ার পরেও কেন একটা একটার সাথে লেগে যাচ্ছে। তো এখানে আমাদের যে M2 দেওয়া আছে, মানে মার্জিন, যে মার্জিন কোথায়, মার্জিন রাইট, এই যে মার্জিন অটো করা আছে, আমরা মার্জিন মেবি অটো করে দিলাম কিছুক্ষণ আগে, এখানে মার্জিন অটো দিছে, এবার মার্জিন টু দিছে, তাহলে কাজ করবে? কাজ তো করবে না, এমএক্স অটো দেওয়া আছে, আমরা মিডিলে নেওয়ার জন্য এমএক্স অটো দিচ্ছিলাম, তো সেজন্য কাজটা হচ্ছে না। তো এখানে আমরা অটো করব, কিন্তু এটা মিডিয়াম ডিভাইসের জন্য অটো করতে হতো। তো এখানে বিষয়টা ঠিকভাবে কাজ করতেছে না, আমরা যদি অটোটা না দিতাম তাহলে ঠিক মতো একটা একটার সাথে ঠেকে যেত না, লেগে লেগে যাচ্ছে। তো এখানে অটো আছে, ঠিক আছে। এর বাইরে আমাদের জুম আছে না, জুমের মধ্যে আমরা দিব মার্জিন। তাহলে ক্লাস CLA ক্লাস নেম, তো ক্লাস নেম হিসেবে আমরা কি করব, এখানে MX মার্জিন, বা এখানে আমরা দিলাম যে মার্জিন হবে কত হবে, 2। এর আগে 2 দেওয়া ছিল, আমরা মার্জিন 2 দিই, আর এখান থেকে মার্জিনটাকে আমরা রিমুভ করে দিই। এবারে আশা করা যায় ফিক্স হয়ে যাবে। একটু এখানে আসুক আগে, আমাদের জুম যেটা ছিল এটা হচ্ছে যে জুম, জুমের মধ্যে মার্জিন এখনো কি ইমপ্লিমেন্ট হয়নি। এবারে দেখেন আমাদের কিন্তু চলে আসছে মেবি মার্জিনটা এই জায়গায়, যে রিয়াক্ট রিভিলের মধ্যে আমরা দিছিলাম, বাট রিয়াক্ট রিভিলের মধ্যে মেবি মার্জিন কাজ করবে না, আমরা যেটা ওখানে জুমের মধ্যে দিছিলাম না, জুমে মধ্যে মার্জিন দিলে মার্জিনটা আসতেছে না। তো আমরা একবার রিলোড করে দেখতে পারি, আমরা যে মার্জিন দিলাম মার্জিনটা আসেনি ওখানে। তো জুম কম্পোনেন্টের মধ্যে মার্জিনটার কাজ করা যাবে না মেবি। আমরা আরেকবার রিলোড করে দেখি, আর তার আগে আমরা ইনশিওর হয়ে নিই যে আমরা সেভ করছি কিনা, সেভ করছি। বাট এই জুমের মধ্যে আমাদের মার্জিন কাজ করবে না। যদি মার্জিন কাজ করতো তাহলে আমরা এখানে মার্জিনটা দেখতে পেতাম, তো মার্জিন যেহেতু আসতেছে না, তার মানে আমরা বুঝলাম যে জুমের ভিতরে মার্জিন কাজ করে না। যে দেখেন এখানে ক্লাস নেম আছে, ওই যে জুমটাকে কিন্তু এখানে আবার ডিআইবি তে কনভার্ট করা হচ্ছে দেখেন, কিন্তু ক্লাস নেম বানান ভুল করছি নাকি আমরা? আমি তো আবার বানান সবসময় ভুল করি না, ঠিক আছে। তো এখন আমরা যে কার্ডটা আছে না, এই কার্ডটাকে একটা ডিআইবির মধ্যে নিতে পারি। এই পুরো কার্ডটাকে এভাবে ধরে একটা ডিআইবির মধ্যে রাখবো, ডিপ একটা ডিপ তৈরি করবো, যেখানে প্লাস থাকবে কি M2, মার্জিন 2 চাচ্ছি আমরা, তো 2 পয়েন্ট মার্জিন নিব। আচ্ছা নিলাম, আর এই যে জুমের মধ্যে আমরা যেটা দিয়ে রাখছিলাম সেটাকে আমরা রিমুভ করে দিই। জুম, জুমের মধ্যে যে ক্লাস নেম দেওয়া আছে, ক্লাস 2 দেওয়া আছে, এখানে আমরা এটাকে যে কাজটা করতে পারি, এবারে মার্জিন আসতে পারে, আমরা একটু দেখি। এই যে এই জায়গায় মেবি আমরা কোথায় একটা মার্জিন দিলাম না, এই যে মার্জিন আসছে, বাট মার্জিন আমরা দিচ্ছি এখানে, বাট মার্জিনটা কাজ করতেছে না। তো আমরা কোথায় মার্জিন দিলে কাজটা হবে সেটা আমরা এখান থেকে মার্জিনটা দিয়ে দেব। তো এই যে এই জায়গায় যদি মার্জিন দেয়, মার্জিন কিন্তু অলরেডি আছে, বাট তারপরও কেন জানি ওভারফ্লো হচ্ছে না, কি হচ্ছে আমরা একটু চেক করে দেখি। এখানে কি মার্জিন দেওয়া আছে? কার্ড থেকে কার্ডের দূরত্ব বাড়াতে হবে, এই যে রো আছে, রো এর ভিতরে আমাদের যত কলাম, সব কলাম গুলো এখানে আছে। তো এখানে যদি আমরা প্রত্যেকটা কলামকে মার্জিন দিই তাহলে কি কাজ করবে না? মার্জিন আমরা চাচ্ছি কত, 20 পিক্সেল দিয়ে দিলাম। এই যে মার্জিন দিলে তো কাজ হচ্ছে, মার্জিন দিলে কাজ হচ্ছে, কিন্তু কেন জানি না এখানে ওইখানে যখন দিচ্ছিলাম রিয়াক্ট বুটস্ট্র্যাপ দিয়ে তখন কাজ করতেছিল না। তো যাই হোক, এই যে এখানে যে 1024 পিক্সেলে গিয়ে প্রবলেমটা হচ্ছে, তো 1024 পিক্সেলের ডিভাইস আমাদের খুব একটা বেশি নাই, আমরা ল্যাপটপে দেখতে পারি। এখান থেকে আমরা যদি ফুল স্ক্রিন করি না, তাহলে আমাদেরটাও তো ল্যাপটপ, আমরা এখন আমাদের ডিভাইসেই দেখি যে আমাদের ডিভাইসে ঠিক মতো দেখাচ্ছে কিনা। তো তারপরও ওই ইস্যুটা একটু ফিক্স করতে পারলে বেটার হতো, তো ওটা করা যাবে, একটু হয়তো বা সময় লাগবে। তো আমরা ল্যাপটপে দেখতেছি ঠিক মতোই দেখাচ্ছে, আর ল্যাপটপের স্ক্রিন অত ছোট স্ক্রিন নাই, 1024 মানে পিক্সেলের ডিসপ্লে কি এখন আর পাওয়া যায়? মিনিমাম ডিসপ্লে হচ্ছে 1365 পিক্সেল, মানে ম্যাক্সিমাম ল্যাপটপেরই। তো আমরা যদি এখন ডিভাইস সিলেক্ট করি, করে একটু ছোট করলে একটু প্রবলেমটা হচ্ছে।
যখন আমরা তারপর দেখেন যে এখানে যখন আমাদের আইপ্যাডে দেখতেছি, মানে আইপ্যাড বা যে ট্যাবলেটে যদি দেখি তাহলে আবার ঠিকঠাক দেখাচ্ছে। ট্যাবলেটের ক্ষেত্রে ঠিক আছে, আমরা একটু জুম করে নিতে পারি, 100% করলাম, ট্যাবলেটে ঠিক দেখাচ্ছে। মোবাইল ডিভাইসে আইফোনের যদি যাই, আইফোনেও ঠিক দেখাচ্ছে। তো সবকিছু ঠিকঠাক। এখন আমাদের রেসপন্সিভ কিন্তু আমরা এখন বলতেই পারি যে আমাদের সাইটটা ফুললি রেসপন্সিভ। এটা এখন আহ, দেখেন আপনারাও চেক করে নিতে পারেন যে সবকিছু কিন্তু এখন রেসপন্স করতেছে ঠিকঠাক মতো, তাই না? যে কোর্সের মধ্যে যাচ্ছি, আহ এখান থেকে যদি আমরা কোর্সে যাই, তাহলে কোর্সের এই যে এখান থেকে সবকিছু ঠিকঠাক দেখাচ্ছে। আর আমরা যদি মোবাইল ডিভাইসে দেখি, ছোট করে যদি দেখি তাহলে মোবাইল ডিভাইসে একটা করে দেখাবে। আর যদি আমরা ট্যাবলেটে দেখি তাহলে দুইটা করে দেখাবে। ট্যাবলেটে হলে আমাদের দুইটা করে দেখাবে, আর ল্যাপটপে হলে তিনটা করে দেখাবে। এই যে 1, 2, 3, বাস আমাদের রেসপন্সিভ শেষ। তো আহ, আমরা কিন্তু ফুল রেসপন্সিভ করলাম, এখন জাস্ট এটাকে ডিপ্লয় করে দেবো। তো ডিপ্লয় করতে আমাদের বেশিক্ষণ সময় লাগবে না। তো ডিপ্লয় করার জন্য যে কাজটা করতে হবে আমাদেরকে, তো আমাদের যে প্রজেক্টটা ছিল না, যেখানে আমরা অ্যাপটা বানাইছিলাম ফায়ারবেসে, তো কনসোল console.firebase.google.com, ওখানে গিয়ে আমাদের ওই অ্যাপটাকে ওপেন করব, করে সেখানে হোস্ট করব আমাদের অ্যাপটাকে। এই এই 2 দিন ধরে তৈরি করা অ্যাপটাকে আজকে আমরা এবারে লাইভ লাইভ সার্ভারে মানে একদম দিব। তো এখান থেকে হোস্টিং এ যাব আমরা। এই যে হোস্টিং এ যাওয়ার পর আমাদের কিছু ইনস্ট্রাকশন এখানে দিবে, হোস্টিংটাতে গেট স্টার্টেড দিতে হবে। তো আমাদের ফায়ারবেস টুলটা যদি আমরা একবার ইনস্টল করি তাহলে বারবার ইনস্টল করতে হবে না, তার কারণ এটা গ্লোবালি ইনস্টল হয়ে থাকে। তারপর আমাদের লগ ইন করতে হবে, ইনিশিয়ালাইজ করতে হবে, ডিপ্লয় করতে হবে, আর কিচ্ছু না। এতটুকুই কাজ। তো এখান থেকে আমরা একটা টার্মিনাল ওপেন করে নিচ্ছি। এখান থেকে টার্মিনাল নিয়ে আমরা এখানে যে কাজগুলো করতে হবে সবগুলো করে ফেলবো। গিট বাশ দিয়ে আমরা করি। তো এখানে হবে কি কি, প্রথমে ফায়ারবেস, ও এভাবে না, ফায়ার, কে যেন আসতেছেন ওনাকে একটু নিয়ে নিন। আচ্ছা, ফায়ার বেস, ফায়ার বেস লগ ইন। তো ফায়ারবেস লগ ইন দিব, আমার মেবি লগ ইন করাই আছে, তার কারণ আমি অনেকক্ষণ থেকে কাজ করতেছি। তো আর দ্বিতীয়ত এর আগে একবার অন্য একটা প্রজেক্টে ডিপ্লয় করছিলাম, তো লগ ইন হয়ে থাকার কথা, এই জন্য আমাকে গিট বাশ ভালো লাগে না। গিট বাসে দেখেন কতক্ষণ সময় নেয়, লগ ইনের ইনফরমেশন দেখাতে এত সময় নিলে হবে? আমরা তাহলে অন্য একটা টার্মিনাল নিতে পারি। তো বলতেছি যে অলরেডি লগ ইন আছি আমি। তো এবারে কি করতে হবে, ফায়ারবেস ইন ইট দিতে হবে, ফায়ারবেস ইন ইট, ফায়ারবেস ইন ইট। আচ্ছা, ফায়ারবেসটাকে ইনিশিয়ালাইজ করতে হবে আমাদের। তারপরে এখানে বেশ কিছু অপশন দিবে, এগুলোকে একটু কেয়ারফুলি সিলেক্ট করতে হবে। তো এখানে 2 ধরনের অপশন দেয়, একটা হচ্ছে আমরা সরাসরি গিটহাবের সাথে ইন্টিগ্রেটেড করতে চাচ্ছি কিনা সেটা বলে দিতে হয়। তো আমাদেরকে এখানে বলতেছে যে আমরা যাই হোক, এখানে আমরা ইয়েস দিয়ে দেবো। আমাদেরকে বলতেছে আমরা যে ডাইরেক্টরি, কি বলছে, ইউ আর কারেন্টলি আউটসাইড অফ ইউর হোম ডাইরেক্টরি, মানে হোম ডাইরেক্টরির বাইরে আছে এটা বলতেছে। আচ্ছা, যাই বলছে বলুক, সমস্যা নেই। আমরা এখান থেকে যে কাজটা করব, এখান থেকে আমাদের এই যে হোস্টিং তারপরে যে অপশনাল গিটহাব সেটআপ যেটা আছে, এটাকে আমরা এই যে অ্যারো অ্যারো আছে না কিবোর্ডের, অ্যারো অ্যারো দিয়ে আমরা নেভিগেট করে ওখানে নিয়ে যাব, অ্যারো দিয়ে নিচের দিকে নিয়ে যাব, নিয়ে গিয়ে এই হোস্টিং, তারপরে যে ফায়ারবেস অপশনালি যে যেটা দেওয়া আছে আর কি বর্তমানে, যেটাকে আমি সিলেকশন করে রাখছি, তো এটাকে সিলেক্ট করতে হবে কিবোর্ডের স্পেস বারে চাপ দিয়ে। কিবোর্ডের স্পেস বারে চাপ দিলে এখানে দেখেন একটা স্টার চলে আসবে, সিলেক্ট হয়েছে, এবারে ইন্টারে দেন। ইন্টারে দেওয়ার পরে বলতেছে আমরা কি এক্সিস্টিং কোনো প্রজেক্টে কাজ করতে চাচ্ছি নাকি নতুন প্রজেক্ট তৈরি করতে চাচ্ছি। তো আমাদের তো অলরেডি একটা প্রজেক্ট তৈরি করা আছে, তাই না? ফায়ারবেস একটা তো প্রজেক্ট আছে, তো ওই প্রজেক্টে আমরা কাজ করতে চাচ্ছি, সেই জন্য আমরা বলবো ইউজ অ্যান এক্সিস্টিং প্রজেক্ট। তারপর এখানে কি বলতেছে, আহ এখানে এখনো তো কিছুই বলে নাই, একটু ওয়েট করি, আমাদের সময় নিচ্ছে। আসবে, রেসপন্স আসবে, মানে গিট বাশ দিয়ে করলে একটু দেরি হয়, আমরা অন্য কোনো টার্মিনাল ইউজ করতে পারতাম, ওটা বেটার হতো। তো এখানে এবার প্রজেক্ট গুলো সবগুলো দেখাচ্ছে, আপনার যতগুলো প্রজেক্ট থাকবে সবগুলো দেখাবে। এর মধ্যে থেকে আমরা কোন প্রজেক্টে কাজ করতেছিলাম, কোডিং ক্লাব ইনস্টিটিউট, তাই না? তো কোডিং ক্লাব ইনস্টিটিউট আমরা সিলেক্ট করবো। তারপর বলতেছে যে এখানে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ইউজ ইউর পাবলিক ডাইরেক্টরি। আমরা তো পাবলিক ডাইরেক্টরিতে তো আমাদের অ্যাপটা থাকবে না, আমাদের অ্যাপের যে বিল্ড করার পরে যে অ্যাপটা আমরা পাবো সেটা থাকবে কোথায়, বিল্ড ফোল্ডারের মধ্যে। তাহলে আমরা এখানে বলতেছে বাই ডিফল্ট পাবলিক নেবে, কিন্তু কিন্তু আমরা পাবলিক দেবো না, আমরা দেবো কি বিল্ড, BUILD। আমরা যে বিল্ডটা দিব, তো যদি আমরা ইন্টার দেই তারপর আমাদেরকে বলবে আমাদের একটা HTML ফাইল কি আমরা ওভাররাইট করতে চাচ্ছি কিনা, তো আমরা বলবো নো, নো দিয়ে দিবেন তাহলে হবে। তো HTML ফাইল মানে বিল্ড আগে করে নিলে বেটার হতো, আমরা বিল্ড করি না, বিল্ড পরে করলে হবে, সমস্যা নেই। তো তারপর কি বলতেছে, আমরা গিটহাবের সাথে কানেক্টেড করতে চাচ্ছি কিনা, তো আমরা বলতেছি নো, প্রয়োজন নাই। তারপর এখানে বলছে ফায়ারবেস ইনিশিয়ালাইজেশন কমপ্লিট। তো তারপর আমাদের যে কাজটা করতে হবে, আমাদের প্রজেক্টটাকে বিল্ড করতে হবে। তো প্রজেক্টটাকে কি করতে হবে, npm রান বিল্ড,
রান বিইউআইএলডি বিল্ড, তাহলে npm রান বিল্ড দিয়ে আমরা প্রজেক্টটাকে বিল্ড করে নেব। আর এখানে দেখবেন যে আমাদের যে ডাইরেক্টরি গুলো আমরা তৈরি করছিলাম, এখানে নতুন কিছু ফোল্ডার ফাইল চলে আসছে। দেখেন এখানে ফায়ারবেস থেকে অনেক কিছু আসছে। তারপর আরেকটা জিনিস, স্পেশাল একটা জিনিস এখানে পাবেন, সেটা হচ্ছে কি ফায়ারবেস ডট জেসন, একটা জেসন ফাইল পাবেন। তো এইখানে আমাদের আর একটু কাজ করতে হবে। মানে আমাদের যে ফায়ারবেস এর অ্যাপটা আছে না, অ্যাপটাকে যখন আমরা হোস্ট করবো তারপর তো বিভিন্ন রাউটে আমরা যাব। তো আমরা আগে প্রবলেমটাকে ক্রিয়েট হোক, তারপর এটা সলিউশন দেখতেছি। উম, তো এটা করে ফেলি আমরা আমরা একটু গুগলে গিয়ে সার্চ করি যে আহ, আমরা কিছুদিন আগে দেখছিলাম না যে রিডাইরেক্ট করে নিয়ে আসে না। এই যে এখানে দেখেন আমাদের অবশ্যই একটা ডোমেইন নেম থাকবে। এখানে যে ডোমেইন নেমটা থাকবে, ডোমেইন নেমের পরে আমরা যখন বিভিন্ন রাউট এখানে দেখাবো, তো যখন রাউট থাকবে এই সময় যদি আমরা ডিপ্লয় করার পরে রাউটে কোনো একটা নির্দিষ্ট রাউটে থাকা অবস্থায় বা বা কোনো একটা পাথ এখানে থাকা অবস্থায় যদি আমরা রিলোড করি, তাহলে আমাদের বলবে যে আহ, যে ফায়ারবেস অ্যাপ নট ফাউন্ড বা কিছু একটা বলবে। তো এরর আসবে একটা। তো সেটা সলভ করার জন্য, যে নেটলিফাই তো এই এররটা হতো, তো নেটলিফাই সলভ করার সিস্টেমটা আলাদা, এখানে সলভ করার সিস্টেম আলাদা। তো আমরা এখন এখানে যে কাজটা বলতে পারি, যে কাজটা করতে পারি, যে ফায়ারবেস এই যে ফায়ারবেস 404 রিডাইরেক্ট টু ইন্ডেক্স, এটা লিখে যদি সার্চ করেন না, তাহলে আহ, অবশ্যই কিছু একটা পাওয়া যাবে। তো আমরা এই যে স্ট্যাক ওভারফ্লোর একটা আহ, আছে আর কি একটা সলিউশন। তো স্ট্যাক ওভারফ্লোতে আমরা যাব। স্ট্যাক ওভারফ্লোতে যাওয়ার পরে এখানে কি বলছে দেখেন, এখানে আমাদের যে কাজটা করতে হবে, এই যে এটাতে টিক মার্ক দেওয়া আছে, এটা নেবেন। তো এখানে গিয়ে দেখেন এই যে হোস্টিং আছে না, হোস্টিং এর ভিতরে কি আছে, পাবলিক। তো এই পাবলিকের হোস্টিং এর ভিতরে দেখেন পাবলিক আছে, ইগনোর আছে। মানে হোস্টিং এর ভিতরে আমাদের যে রিরাইট আছে না, এটাকে দিতে হবে। অথবা আপনি এক কাজ করতে পারেন, এখানে এই যে এতটুকুকে সুন্দরভাবে কপি করে নিয়ে, এই যে ফায়ারবেসের যেটা আছে, এই যে হোস্টিং সহ, মানে এই যে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে কন্ট্রোল ভি দিয়ে একদম ওভাররাইট করে দেবেন। ওটা পুরোটা নিয়ে আসলে আচ্ছা আচ্ছা সরি, এখানে আমাদের যে কাজটা করতে হবে, এখান থেকে একটা অবজেক্ট আমাদের রাখতে হবে। মানে এই যে এখানে যে অবজেক্টটা আছে, আমরা পুরোটাকে একটা কাজ করতে পারি, এখান থেকে পুরোটাকে রিমুভ করে দিয়ে আমরা একটা অবজেক্ট নিব, নিয়ে তার ভিতরে যে মানে ফাইলগুলো বা যে কোডগুলো কপি করে নিয়ে আসছি, সেই কোডগুলোকে এখানে আমরা দিই। তাহলে আমাদের কাজ শেষ। তাহলে এখানে ফায়ারবেস থেকে বাই ডিফল্ট যেটা দেয়, সেটাকে আমরা একটু মডিফাই করতে হবে আমাদেরকে। তো মডিফাই করার জন্য এই যে রিরাইট এতটুকু অংশ আমাদের নিয়ে এসে অ্যাড করতে হয়। ওখান থেকে যদি আপনি এই যে ইগনোরের নিচে অথবা যে কোনো জায়গায় এই হোস্টিং আছে না, হোস্টিং প্রপার্টির ভিতরে হোস্টিং প্রপার্টির ভিতরে রিরাইট নামের একটা প্রপার্টি করতে হবে, যার ভিতরে একটা অ্যারে থাকবে। আর ওই অ্যারের মধ্যে একটা অবজেক্ট থাকবে, সেই অবজেক্টের মধ্যে সোর্সের জায়গায় ডাবল স্টার থাকবে, আর ডেস্টিনেশন বলতে হবে ইন্ডেক্স ডট এইচটিএমএল। এতটুকু কাজটা আমাদের করতে হয়। তো এটা কোথা থেকে নিয়ে আসতে হবে, কই মানে পেস্ট করতে হবে, এটা করতে গিয়ে আমাদের একটা সমস্যা হয়ে যেতে পারে। সেজন্য এই মানে বুদ্ধিটা আর কি, এখানে গিয়ে আমরা যে কাজটা করবো, এখানে যে যতটুকু কোড দেওয়া আছে এতটুকু সুন্দরভাবে এভাবে ধরে নিয়ে আসবো। এতটুকু ধরে কপি করে নিয়ে আসার পরে আমাদের যে ফায়ারবেস ডট জেসন আছে, এটাকে আমরা পুরোটাকে আগে ক্লিয়ার করবো। করার পর আমরা এখানে একটা প্রথমত আগে অবজেক্ট ডিক্লেয়ার করবো, এমটি অবজেক্ট। তার ভিতরে আমরা আমাদের যে কোডটা ওখান থেকে নিয়ে আসলাম, কোডটাকে পেস্ট করে সেভ করে দেবো। তাহলে এতক্ষণ আমাদের মেবি বিল্ড হয়ে গেছে। আমরা একটু দেখি যে বিল্ড হয়েছে কিনা। এখনো বিল্ড হয়নি নাকি? রান বিট দিলাম তো, তাও এখনো বিল্ড হয়নি। তো আমাদের যে গিট বাশ আছে, গিট বাশ একটু স্লো কাজ করে, তো গিট বাশে না করাটা বেটার ছিল। তারপর আমরা একটু ওয়েট করি, তো বিল্ড হোক, আমরা ততক্ষণ ভিডিওটাকে একটু রেকর্ডিংটা পজ করে রাখি। স্টার্ট করতেছি। তো দেখেন দেখেন এখানে একটা বিষয় আমরা আগে চেক করবো। আমরা হোস্ট করার আগে একটা জিনিস আমরা ইনস্টল করে নেব। আপনাদের যদি ইনস্টল করা থাকে তাহলে ভালো, আর যদি ইনস্টল না করা থাকে তাহলে ইনস্টল করে নেবেন। যে এখানে অবশ্য কমান্ডটা দেখাবে। তো আমরা ইনশিওর হয়ে নিব যে আমাদের বিল্ড করার পরে প্রজেক্টটা ঠিক মতো কাজ করতেছে। যদি কাজ করে তাহলে আমরা পাঠাবো, না হলে পাঠাবো না। তো এটা চেক করার জন্য কি করতে হবে, আপনাদেরকে প্রথমত এক কাজ করতে হবে, এনপিএম আই দেওয়ার পর আপনারা দিবেন যে জি, মানে গ্লোবালি ইনস্টল করার জন্য আমরা জি দিব। দেওয়ার পরে ওই যে উপরে লেখা আছে দেখেন সার্ভ, SERV সার্ভ। তো এই যে কমান্ডটা উপরে আপনাদের যদি ইনস্টল করা না থাকে, এখানে আরেকটা কমান্ড থাকবে ইনস্টল করার জন্য। তো এতটুকু দিয়ে আপনারা ইনস্টল করে ফেলবেন। সার্ভটাকে ইনস্টল করার পরে আমরা এখানে আরেকটা কমান্ড দিচ্ছি দেখেন, সার্ভ, তারপর আন্ডারস্কোর এস, তারপর বিল্ড, BUILD বিল্ড। তো আমরা একটু চেক করে দেখবো যে আমাদের প্রজেক্টটা আসলেই কাজ করতেছে কিনা। যদি আমাদের পিসিতে কাজ করে তাহলে বুঝবো যে আমরা সব জায়গাতে কাজ করবো। এখানে দেখেন আপনার লোকাল হোস্ট কততে পাঠাইছে, আর লোকাল হোস্ট 5000 এ পাঠাইছে। তো আমরা এখন লোকাল হোস্ট 5000 এ গিয়ে দেখবো। তো অলরেডি কপি হয়ে গেছে অবশ্যই, এটা অটোমেটিক কপি হয়। তো এখান থেকে যদি আমরা পেস্ট করি, তাহলে দেখেন লোকাল হোস্ট 5000 এ আমরা আমাদের প্রজেক্টটাকে দেখতে পাবো। তো দেখেন আমাদের প্রজেক্টটা কিন্তু সুন্দরভাবে কাজ করতেছে। এটা কিন্তু লোকাল হোস্ট 5000 এ কাজ করতেছে, এবং এটা এই যে বিল্ড ফোল্ডার থেকে আসতেছে। আর আমাদের যে কম্পাইল হওয়ার পরে লোকাল হোস্ট 3000 এটা দেখাচ্ছে। তো আপনি একটা প্রজেক্ট, রিয়াক্টের প্রজেক্ট যদি আপনি লোকালি টেস্ট করতে চান বিল্ড করার পরে, তাহলে আপনি এই সার্প ইউজ করতে পারেন।
তো এটা আমরা দেখলাম যে সার্ভটাকে আগে ইনস্টল করতে হবে, তাছাড়া কিন্তু সার্ভ কাজ করবে না। সার্ভটা ইনস্টল করে তারপরে সার্ভ দিয়ে আপনি এটাকে চেক করতে পারেন। তো আমরা চেক করা শেষ, আমরা বুঝতে পারলাম যে আমাদের এটা কাজ করতেছে। তারপর আমরা যদি কন্ট্রোল সি দিয়ে এটাকে একদম স্টপ করে দিলাম, এটাও কিন্তু একটা লাইভ সার্ভার, বুঝছেন? তো এখন আমরা যে কাজটা করবো, ফায়ারবেস ডিপ্লয় করতে হবে আমাদের। তো আর ডিপ্লয় আমরা আর এটা দিয়ে আর করতে চাচ্ছি না, আমাদের গিট বাশ অনেক সময় নিচ্ছে। আমরা যে কাজটা করব, আমরা চলে যাব কোথায়, সিএমডি তে গিয়ে আমরা বলবো যে ফায়ার বেস ডিপ্লয়, DEPLOY ডিপ্লয়। তো আপনাদেরকে অবশ্যই কিন্তু ফায়ারবেসের টুলটা ইনস্টল করে রাখতে হবে। তো প্রথমেই যে ডিপ্লয়মেন্টে যাওয়ার পরে এখানে আমরা কিন্তু দেখছিলাম একটা কমান্ড, তো এই যে ফায়ারবেস কমান্ড দিচ্ছি না, ফায়ারবেস ডিপ্লয়, ফায়ারবেস লগইন, এগুলো কিন্তু কাজ করবে না যদি না আমরা এটাকে, যে ফায়ারবেস টুলটাকে যেখানে আছে না ফায়ারবেস টুল, ফায়ারবেস CLI এর মধ্যে গিয়ে ফায়ারবেস টুল, এইটাকে যদি আমরা ইনস্টল না করি, ফায়ারবেস টুলটাকে গ্লোবালি ইনস্টল না করলে কিন্তু কাজ করবে না। তো ওটা আমার ইনস্টল করা আছে, সেই জন্য আমি বারবার ইনস্টল করার প্রয়োজন নেই, একবার করলে হবে। তো ফায়ারবেস লগ ইন, প্রথমত কি ফায়ারবেস লগ ইন, তারপর ফায়ারবেস ইনিশিয়ালাইজেশন। ইনিশিয়ালাইজেশন করতে গিয়ে আপনার কাছে বেশ কিছু অপশন আসবে, সেগুলো অপশন গুলো কারেক্টলি সিলেক্ট করতে হবে। তারপর যে কাজটা করতে হবে, ফায়ারবেস ডিপ্লয়, তার আগে আগে বিল্ড করে নেবেন। তারপর আরেকটা কাজ করতে হয়, ফায়ারবেস ডট জেসনে গিয়ে আমরা এই কাজটা করে ফেলবো। তার কারণে এটা না করলে আমাদের একটা ওখানে গিয়ে আমরা যদি অন্য কোনো রাউটে থাকি, তারপর রিলোড দিলে আমাদের ওখানে 404 চলে আসবে বা পেজ নট ফাউন্ড এর মধ্যে কিছু বলবে। তো ফায়ারবেস ডিপ্লয়, DEPLO, হ্যাঁ ডিপ্লয় বানান ঠিক আছে। তাহলে আমরা ডিপ্লয় করে দেই। আর ডিপ্লয় করার পরে আমাদের এই প্রজেক্টটা দুইটা মানে ডোমেইনে শো করবে। তো আমরা এখানে যদি দেখি যে কোন দুইটা ডোমেইনের মধ্যে আসবে, মানে হোস্ট করার পরে এই যে কন্টিনিউ টু কনসোল বলতেছে, আচ্ছা আমরা কনসোলে আসলাম। মানে কনসোল বলতে গেলে এই যে ফায়ারবেসের ড্যাশবোর্ডে আসবে। তো ডিপ্লয় হয়ে গেলে এখানে দেখাবে যে দুইটা ডোমেইন, একটা হচ্ছে গিয়ে আপনার প্রজেক্টের নাম যেটা থাকবে সেটা অবশ্যই দেখাবে। তো কোডিং ক্লাব ইনস্টিটিউট ডট ওয়েব ডট অ্যাপ, আর আরেকটা কি, কোডিং ক্লাব ইনস্টিটিউট ডট ফায়ারবেস অ্যাপ ডট কম। তো এই দুইটা ডোমেইনে আপনি দেখতে পারবেন। আর আপনি যদি চান যে না আমি কাস্টম ডোমেইন সেট আপ করবো, তাহলে কাস্টম ডোমেইন সেট আপ করতে পারেন। আমি একদিন ফায়ারবেসে আমার প্রজেক্টটাকে ফায়ারবেসে কনভার্ট করার জন্য আমি আমার যে কি বলে, কিবুল হাসান ডট কম, এখানে যাই তো আমারটা কাজ করতেছে কিনা। মানে আমার আগে নেটলিফাইতে হোস্ট করা ছিল, তো আমি ভাবলাম যে আমি ফায়ারবেসে এটাকে হোস্ট করব। তো আমার যে ডোমেইন প্রোভাইডার, তাদের সাথে কথা বলে আমি আহ, তাদেরকে কিছু ইনফরমেশন দিছিলাম। তো এখন এখন বর্তমানে কোনটা দিয়ে হচ্ছে আমি শিওর না, আমি পরে দেখে নেবো, সমস্যা নেই। তো কাজ করতেছে তো আমার ওয়েবসাইট, এত স্লো, মেবি ফায়ারবেসে কনভার্ট মানে ট্রান্সফার করে দিচ্ছে, হতে পারে। তো আচ্ছা যাই হোক, আমরা আহ, পরে ওটা আমি দেখবো নি, সমস্যা নেই। তো এখান থেকে আমরা যদি দেখি যে ডিপ্লয় হয়েছে কিনা আমাদের, আমাদের এখানে যে কি বলছে, ও শিট, ক্যান নট স্পেসিফাই এ হেডার উইথ নো প্যাটার্ন, রিকোয়েস্ট ফেইল বলতেছে না। তো হোস্টিং এ গিয়ে রিকোয়েস্ট ফেইল, কেন রিকোয়েস্টটা ফেইল হচ্ছে এটা আমাদেরকে দেখতে হবে। তো ফায়ারবেস এটা তো রিকোয়েস্টটা ফেইল হওয়ার মতো কোনো অপশন দেখতেছি না। তো এখানে মেবি আমাদের এই যে এটাকে আমরা নিয়ে আসলাম না, যে জেসনটাকে এখান থেকে কপি করে নিয়ে আসলাম, এটাতে মনে হয় কোনো প্রবলেম আছে। আচ্ছা আমরা আরেকবার ট্রাই করে দেখি কেন প্রবলেমটা হচ্ছে, আমরা এই যে একেবারে অন্য একটা টার্মিনাল থেকে দেখি। তো গিট, গিট কেন দিচ্ছে, ফায়ার বেস, DEPLOY, ফায়ারবেস ডিপ্লয় দিলাম। তো দেখি এবারে কি বলে। যদি না হয় তাহলে আমরা বুঝবো যে আমাদের ফায়ারবেস ডট জেসন যেটা আমরা একটু মানে ওভাররাইড করলাম সেটাতে প্রবলেম। তো এখানে ফায়ারবেসের লকটা চলে আসলো এই যেখানে। আচ্ছা দেখি এবারে, তারপরে অ্যারো দিচ্ছে তাই না? তো অ্যারো দিচ্ছে যেহেতু, আমরা এক কাজ করি এখান থেকে, আমাদের যে জেসন ফাইলটা আগে ছিল সেটাকে আমরা ব্যাক করি। এই যে এটা ছিল, তো এখানে অনেক কিছু আমরা ওখান থেকে নিয়ে আসছিলাম। তো তো সবগুলো দিলে কাজ করতেছে না, ওখানে কোনো একটা সমস্যা হয়ে গেছে। তো এখান থেকে আমাদের শুধুমাত্র যে জিনিসটা নিতে হবে, কোথায় আমাদের পোর্ট গুলো কোথায় ছিল, এখানে ছিল। তো এখানে যাওয়ার পরে আমরা সবকিছু নিব না, আমরা এই যে এখানে যে হেডারের হেডারের যে অংশটা ছিল এটা রিমুভ করে দিলে কিন্তু কাজ করতো, এই যে হেডারটার জন্য সমস্যাটা করতেছিল। তো আমরা এখান শুধু থেকে এতটুকু রিরাইটের নিব, যে অংশটা নিতে এতটুকু, হবে। এই যে রিরাইটটাকে নিব। তো পুরোটাকে নিলেও কাজ করে, বাট এটা সামহাও এই যে হেডারটার জন্য কাজ করতেছে না। তো আচ্ছা যাই হোক, আমরা এই যে এতটুকু নিচ্ছি। কোথা থেকে নিতে হবে এটা একটু মানে গুরুত্ব সহকারে দেখতে হবে। দেখেন এখান থেকে একটা কমা আছে, আর এই যে এখানে অ্যারে শুরু হয়েছে, অ্যারে শেষ কোথায়, অ্যারে শেষ হচ্ছে এখানে। যে এখান থেকে শুরু করে আমরা এতটুকু অংশকে নিয়ে ফেলবো। এতটুকু অংশকে যদি কপি করি, কপি করে কোথায় নিয়ে যেতে হবে, কপি করে এই যে আমাদের পাবলিক আছে, ইগনোর আছে, আপনি চাইলে উপরেই দিয়ে দিতে পারেন, সবার উপরে এখানে দিতে পারেন। তো এখানে হোস্টিং এর ভিতর দিতে হবে।
তো দেওয়ার পরে একটা এখানে প্রবলেম হবে যে এটা আলাদা একটা আপনার প্রপার্টি, সুতরাং এই যে রিরাইট একটা আলাদা প্রপার্টি, পাবলিক আর আলাদা প্রপার্টি, তাহলে মাঝখানে একটা কি লাগবে, দুইটা প্রপার্টির মাঝখানে একটা কমা দিতে হয়, যেহেতু এটা একটা অবজেক্ট। তাহলে একটা কমা দিয়ে দিলাম, বাস। এবারে কিন্তু আর কোনো সমস্যা হওয়ার কথা না। তো আমরা পুরোটাকে মানে একসঙ্গে দেওয়ার ট্রাই করতেছিলাম, এত করে একটা প্রবলেম হচ্ছিল। কপি করে নিয়ে এসে এটা আমাদের ভালোভাবে বসাতে হবে। তো আমরা এটা একটু ভালোভাবে গুরুত্ব সহকারে লিখবেন যে হোস্টিং নামের একটা প্রপার্টি আছে, তার ভিতরে একটা অবজেক্ট থাকে, সে অবজেক্টের একটা প্রপার্টি হবে রিরাইট। আর রিরাইটের মধ্যে থাকবে কি একটা অ্যারে, আর তার ভিতরে থাকবে একটা অবজেক্ট, তার মধ্যে অবজেক্টের মধ্যে দুইটা প্রপার্টি। আর তাহলে এতটুকু যেহেতু হচ্ছে কি আমাদের একটা প্রপার্টি, তাহলে তার নিচে আরো দুইটা প্রপার্টি আছে। যেহেতু এটা একটা প্রপার্টি, সুতরাং একটা অবশ্যই কমা দিতে হবে, এই বিষয়গুলো একটু লক্ষ্য করে দিতে হবে, তাছাড়া প্রবলেম হবে। সেখান থেকে আমরা যদি আবারও ডিপ্লয় করি, তাহলে ডিপ্লয় করলে এবার আশা করা যায় ইনশাল্লাহ হয়ে যাবে। তো ডিপ্লয় হতে খুব একটা বেশি দেরি লাগে না। তো আমাদের শুধুমাত্র ডিপ্লয় হয় এই বিল্ড ফোল্ডারটা, বিল্ড ফোল্ডারের মধ্যে যা কিছু আছে সেগুলো ডিপ্লয় হবে। তো আমরা জেসন ফাইল যেহেতু মানে ওভাররাইট করলাম, সুতরাং আমাদের একবার বিল্ড করে নিলে ভালো হতো মেবি। আচ্ছা, বিল্ড না করলেও কোর্সেস ডট জেসন, এখানে তো রিডাইরেক্ট ডট জেসনটা যায় না। আচ্ছা ঠিক আছে, বিল্ড না করলেও কাজ করবে, সমস্যা নেই। তো এবারে কিন্তু হোস্ট হচ্ছে, দেখেন আপলোড হচ্ছে। তো এখানে আপনাকে লিঙ্কও দিয়ে দিবে, এই লিঙ্কের উপর যদি আপনি ক্লিক করেন, মানে কন্ট্রোল ধরে রেখে ক্লিক করতে হবে, তাহলে লিঙ্কটা কাজ করবে। লিঙ্কে ক্লিক করলে আমাদের এই যে এখানে ওপেন হয়েছে, দেখেন এখানে আমাদের অ্যাপটা ওপেন হচ্ছে। এই যে দেখেন আমাদের অ্যাপটা কিন্তু এখন বর্তমানে লাইভ পেয়ে চলে আসছে। তো এটার লিঙ্কটা আমি শেয়ার করতেছি একটু পরে। আর কিন্তু এগুলোর এই অবস্থা কেন? ও, কেবল লোড হচ্ছে তো ফার্স্ট টাইম, সেজন্য একটু সময় নিচ্ছে। আচ্ছা, তো আমাদের সবকিছু কিন্তু পারফেক্টলি কাজ করতেছে। তো রিলোডটা একটু থামুক, তারপর আমরা দেখতেছি, মানে প্রথমবার সেজন্য সবকিছু গোছায় আসতে একটু সময় নেবে। তো এইখানে আমরা যদি দেখি কি অবস্থা, সবকিছুই কাজ করতেছে, কোর্সও কাজ করতেছে, হ্যাশ লিঙ্কটাও কাজ করতেছে। তারপর আমরা যদি সাইন আপ করতে যাই, সাইন আপ অবশ্যই কাজ করার কথা, এটা অবশ্যই কাজ করবে, আপনারা চেক করে নিয়েন, আমি চেক করতেছি না। আর লগ ইন যদি করতে যাই, আমরা ফেসবুক দিয়ে, মানে প্রথমত আগে গুগল দিয়ে দেখি, গুগল দিয়ে লগ ইন হয় কিনা। তো অবশ্যই লগ ইন হবে। তো আপনাদের কাছে এখন আমি লিঙ্কটা শেয়ার করতেছি, আপনারা এখন চেক করে জানাবেন যে কোথাও কোনো প্রবলেম হচ্ছে নাকি। প্রবলেম হলে সেগুলো আমরা পরবর্তীতে সলভ করবো। তো আমি এখানে একটু বেসিক একটা টেস্টিং করে ফেলি। তো দেখেন সবকিছু কিন্তু কাজ করতেছে, এই যে। তো ফেসবুক লগ ইনটা কাজ করবে না মেবি, আপনারা কেউ একটু চেক করে বলেন না। আর আমার যেহেতু ফেসবুক এখানে, ফেসবুক দিয়ে লগ ইন হবে না, তার কারণ আমার অলরেডি ফেসবুকের যে মেইলটা আছে সেটা দিয়ে লগ ইন করা আছে। তো আমি এখান থেকে যদি রিমুভ করে দেই, দিয়ে একবার চেক করতে পারি। তো টেস্টিং পারপাসে অ্যাপটা তৈরি করা, তো সেজন্য কাজ নাও করার কথা। অনেকে দেখছেন আমার মেইল ইউজ করছে, দেখেন মানে আমার কি সিক্রেট কি ইউজ করছে করাতে, তারা তাদের ওখানে প্র্যাকটিস করতেছে আর আমার এখানে চলে আসতেছে সব। মানে কি একটা অবস্থা না। তো এখান থেকে এই যে আমার এজন্য ওই ইএনবি ইএনবি লোকালটা ইউজ করলে ভালো হয়। হ্যাঁ, ওইটা ইউজ করলে তারপরে তো এখানে ভিডিওতে বুঝছেন নাকি মানে ভাই? না 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 ভাই, ওইভাবে না। আমি যে যে কাজটা করছিলাম সেটা হচ্ছে আপনাদের কোড গুলো দিয়ে দেওয়াতে আপনারা সেটা পেয়ে গেছেন, বুঝছেন না কিটা, তবে কিটা না দিলে বেটার হতো। তো যাই হোক, সমস্যা নেই। ওইগুলো আমরা যখন রিয়েল প্রজেক্ট করতে যাব, তখন সেই বিষয়গুলোকে একটু মানে ভালোভাবে আমরা অর্গানাইজ ভাবে লিখবো। তো ওই যে ইএনভি লোকাল যেটা ছিল, মানে লোকাল এনভায়রনমেন্ট ভেরিয়েবল, সেটা কিন্তু আমি একটু প্র্যাকটিস করতে গিয়ে কাজ করতেছিল না, সেজন্য আর খুব একটা দেখা হয়নি। আমাদের এই প্রজেক্টে সেটা অ্যাপ্লাই করা হয়নি, যদিও ওটা একটা অপশনাল বিষয়। তো না, ওইটা আমি আমরা পরে পরে দেখবো, সমস্যা ওই নেই। যে আপনাকে বললাম না পরে বিরতির পরে এটা আমি দেখছি আবার আমার কাজ করছে। তো আচ্ছা, তাহলে আমার মনে হয় কোনো একটা প্রবলেম হয়েছিল। হ্যাঁ, তো যাই হোক, সমস্যা নেই, আমরা ওটা একটা অপশনাল বিষয় ভাই, ওটা আমরা পরে দেখে নিবো, সমস্যা নেই। আর তেমন একটা জটিল বিষয় না, কিন্তু একদম ইজি একটা বিষয়। তো আমরা তাহলে এখান থেকে এবারে দেখতে পারি ফেসবুক দিয়ে লগ ইন হচ্ছে কিনা। তো আমার ফেসবুক দিয়ে হবে, তার কারণ আমার আমার ফেসবুক থেকে অথেন্টিকেশন হচ্ছে, তো আর আমার ফেসবুকেরই অ্যাপ, সেজন্য আমার তাতে হবে, আপনাদের তাতে মেবি হবে না। এখন টেস্টিং অ্যাপ, আর ওখানে আরো কিছু বিষয় অ্যাড করতে হয়। তো এবারে দেখি ফেসবুক দিয়ে লগ ইন হচ্ছে কি না। তো ফেসবুক দিয়ে কিন্তু লগ ইন হয়েছে আমার। তো তারপর আমরা যদি এই কোনো একটা রাউটে থাকা অবস্থায় যদি রিলোড করি, তাহলে কি কোনো প্রবলেম হচ্ছে? না, প্রবলেম হচ্ছে না। তো আপনারা এবার একটু চেক করে দেখেন তো কাজ করে কিনা। আপনাদের সাথে আমি লিঙ্কটা শেয়ার করতেছি, একটু চেক করেন। ঠিক আছে রাকিব ভাই, আমার জামাতের সময় হয়ে গেছে গা, চলে হ্যাঁ, যায়। আচ্ছা ভাই, ঠিক আছে, আমরা শেষ করে দেবো আমাদের ওকে। আহ
তাহলে একটু লিঙ্কটা চেক করে একটু জানান তো, কেউ একজন লিঙ্কটা চেক করে জানান যে কাজ করতেছে কিনা। রেড অনিয়ন প্রজেক্ট নাকি বলতেছে? আচ্ছা করাবো নি ভাই, আমাদের অ্যাসাইনমেন্ট শেষ হোক তারপরে করবো নি, ওগুলো আমরা সমস্যা নেই। অ্যাসাইনমেন্ট রাত 10টার সময়, আর এই প্রজেক্ট করলে আমাদের অন্যান্য প্রজেক্ট করার প্রয়োজন হবে না। আচ্ছা একটু একজন চেক করে জানান যে আপনারা লগ ইন করতে পারছেন কিনা, মানে ফেসবুক দিয়ে ট্রাই করেন, ফেসবুক দিয়ে। ফেসবুক দিয়ে কাজ করতেছে নাকি এরর দিচ্ছে সেটা একটু দেখান, মানে দেখেন একটু, দেখে আমাকে জানান। ফেসবুক দিয়ে কাজ করছে না। ফেসবুক দিয়ে কাজ করবে না, আমরা ওটা পরবর্তীতে ফিক্স করবো নি কোনো একটা সময়। তবে গিটহাব আর গুগল দিয়ে কাজ করতেছে। চেক করে দাও। গিটহাব আর গুগল দিয়ে কাজ করার কথা, ফেসবুক দিয়ে কাজ করাতে হলে আমাদের এই যে লাইভ লিঙ্কটা আছে না, এটা ওই ফেসবুকের অ্যাপের মধ্যে যেতে হবে, কি ওখানে দিয়ে আসতে হবে, তাহলে কাজ করতে পারে। তো লাইভ হ্যাঁ, গুগল গিটহাব কাজ করছে। ওইগুলো কাজ করবে, সমস্যা নেই। আমরা যে কি যেন ছিল, developers.facebook.com, তাই না? DEVELOPERS, ডেভেলপার্স ডট developers.facebook.com। কোথায়? এই যে এখানে আমরা যদি আহ, এখানে যাই, অ্যাপের মধ্যে যাব প্রথমত। অ্যাপের মধ্যে গিয়ে আমরা আমাদের যে অ্যাপটা ছিল টেস্টিং অ্যাপ, সেখানে গিয়ে আমাদের ডোমেইনটা মানে সেট করে দিয়ে আসতে হবে, তাহলে কাজ করতে পারে। তাহলে আমরা পরবর্তীতে ওটা সলভ করব, সমস্যা নাই। তবে লোকালি কাজ করবে তো। আমরা এই যে নাম দিয়েছিলাম কি, কোডিং ক্লাব প্রো ইনস্টিটিউট, আমাদের যে আহ, যেটা টেস্টিং পারপাসে যে অ্যাপটা তৈরি করা হয়েছিল সেটা। টেস্টিং পারপাসে যেটা করছিলাম সেটা মেবি কাজ করবে। আচ্ছা দেখি, যে টেস্ট ভার্সন বলতেছে, তাই না? আচ্ছা ঠিক আছে, তাহলে এইখান থেকে আমাদের যে সেটিংস আছে, সেটিংস এর বেসিকে গেলে তো তেমন কিছু এখানে থাকবে না। আমরা এই যে লগ ইনের মধ্যে যেতে হবে, আমাদের লগ ইনের মধ্যে গিয়ে আমাদের অ্যাপের লিঙ্কটা দিতে হবে। তো এখানে লোকাল হোস্ট দেওয়া আছে, অ্যাপ ডোমেইন। তো লোকাল হোস্টকে আমরা রিমুভ করে দিয়ে আমাদের যে অ্যাপের লাইভ সাইটের লিঙ্কটা ছিল সেটা দিতে হবে, তাহলে কাজ করতে পারে। এই ডোমেইনটাকে এখানে অ্যাটাচ করে দিলাম। আরো কোনো ডোমেইন থাকলে সেটা দেওয়া যেতে পারে। আচ্ছা আমরা একটাই দিই আপাতত, একাধিক ডোমেইনও দেওয়া যায়। হ্যাঁ দেওয়া যায়। তো আমরা এখান থেকে, এটা কাজ করতেছে না কেন, কাজ করতেছে না কি বলছে এখানে, অ্যাপ ডোমেইন মাস্ট ম্যাচ টু দ্য ডোমেইন অফ ফেসবুক গেম, কি যেন বলতেছে এটা। আচ্ছা আমরা একটু চেক করি কি হয়েছে এখানে। তো ডোমেইনটা কিভাবে দিব, এখানে এইচটিটিপি কি দেওয়া লাগবে না নাকি, এরর দিচ্ছে কেন? তো অ্যাপ ডোমেইন মেবি কাজ করবে না এখানে, তাই তো বলতেছে। অ্যাপ অ্যাপ ডোমেইনস মাস্ট ম্যাচ দ্য ডোমেইন অফ ফেসবুক অ্যাপ গেম ইউআরএল মোবাইল সাইট, কি বলছে এটা, ইউনিটি বাইনারি বাস স্টেপ, প্লিজ কানেক্ট অ্যাট লিস্ট ওয়ান অফ দিস ডোমেইন কোডিং ক্লাব প্রো ইনস্টিটিউট। ও মানে এতটুকু দেওয়া যাবে না মেবি, নাকি এই যে কি বলে, শুধু এতটুকু মেবি দিতে হবে, তারপরেও কাজ করতেছে না মেবি। এই যে অ্যাপ দেওয়া আছে না, অ্যাপের জন্য কাজ করতেছে না। আমরা আরেকটা আমাদের ডোমেইন আছে এই সাইটে, সেটা ইউজ করতে পারি। সেটা হবে কি, firebase.app, কি জন্য দেওয়া ছিল না এখানে। হোস্টিং এর মধ্যে গেলে আমরা ডোমেইন গুলো দেখতে পাবো। গেট স্টার্টেড, তারপর হোস্টিং এর মধ্যে গেলে এখান থেকে আরেকটা ডোমেইন আছে, .com ডোমেইন। তো এটা কাজ করতে পারে। এটাকে নিলাম, নেওয়ার পরে তারপর সেম প্রবলেম, এখানে কেন জানি না ডোমেইনটা নিচ্ছে না। তো আমরা যদি এই জায়গায় যাই, এর আগে তো লোকাল হোস্ট নিয়েছিল, তাহলে এগুলো নিচ্ছে না কেন? আচ্ছা আমরা যদি সেটিংস এর মধ্যে যাই, সেটিংস এ গিয়ে কি আর কিছু করা যাবে এখানে, নাকি আমাদের এই যে রিয়েল যে অ্যাপটা ছিল, এই অ্যাপ, দুটো অ্যাপের মেবি যে কি বলে, ডোমেইনটা মনে হয় সেম হতে হবে, এমতো কিছু একটা বিষয়। তো আমরা আরেকবার চেক করে দেখি, কাজ করতে হবে কেন কাজ করবে না। আমরা বেসিক সেটিংস এর মধ্যে চলে যাই, গিয়ে এখানে দেখি যে এখানে কি দেওয়া আছে। এখানে কিছু দেওয়া নাই। তো এখানে যদি আমরা আমাদের ডোমেইনটাকে সেট আপ করে দিই, এখানে কিন্তু কোনো এরর দিচ্ছে না। তাহলে এখানে প্রথমত আগে সেট করতে হবে, করে আমাদেরকে সেভ করে দিতে হবে। আর আরো একটা ডোমেইন ছিল, সেটাও অ্যাড করে দিই আমরা। আরেকটা কি যেন ছিল, আরেকটা ছিল আমাদের এখানে এই যে অ্যাপ ডোমেইনটা, এটাকে নিলাম। আরেকটা থাকবে আমাদের লোকাল হোস্ট। তিনটা ডোমেইন আছে আমাদের সাইডে, তিনটা ডোমেইন আমরা এখানে দিয়ে দিলাম। আরেকটা হবে লোকাল হোস্ট 3000।
তো 3000 দেওয়ার দরকার নাই, লোকাল হোস্ট দিলেই কাজ করবে। লোকাল হোস্ট 3000 এর এটা কেটে দেই, জাস্ট লোকাল হোস্ট। তো এই তিনটাকে দিয়ে আমাদের এখানে এবারে বলতেছে কি যে এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে, এই যে প্রাইভেট পলিসি দিতে হবে, অনেক কিছু দিতে হবে, কিছু ইউআরএল সেট আপ করতে হবে, তো অনেক ভেজাল আছে এখানে। কল ব্যাক ইউআরএল দিতে হবে, কোথায় যাবে যাবে সেটা বলতে হবে, মানে এটা আমাদের রিয়েল অ্যাপটার মধ্যে করতেছি, তো সেজন্য এত কিছু প্রয়োজন হচ্ছে। জয়ন্তর ভাই কি দেখাইছিল এত কিছু না, এত এটাতে? কিছু দেখায়নি, আর শুধু টেস্টিং পারপাসে উনি দেখাইছিলেন। তো যাই হোক, তো আমরা যে টেস্ট অ্যাপটা ছিল সেটা থেকে আমাদের ডোমেইনটা কাজ করতেছে না। তো সমস্যা নাই, এটা মানে আমাদের যে অনেক কিছু এখানে অ্যাড করতে হয়, তো আমরা এমনিতেই টেস্ট পারপাসে করতে পারবো, কিন্তু আমরা যখন ইয়ে করতে চাচ্ছি না, এখানে আবার যে লোকাল হোস্টটা আসছে আরেকবার দেখি তো, লোকাল হোস্ট দিয়ে কাজ করতেছে, বাট যখন আমাদের মানে মেইন অ্যাপ গুলোকে দিচ্ছি তখন আর কাজ করতেছে না। যে এটাকে দিয়ে এবার লোকাল হোস্ট শুধু দেওয়া আছে কি মানে, এটা দিলে কাজ হচ্ছে। তো লোকাল হোস্ট ডিলিট করে দিলাম, দিয়ে কোডিং ক্লাব করে দিচ্ছি, সেভ করে দিলাম। তারপরে একটা প্রবলেম দিচ্ছি, এখানে কিছু একটা প্রবলেম হচ্ছে। যে এখানে আমাদের কিছু এই যে সোর্সের ইউআরএল দিতে হবে, মানে কিছু পলিসি আমাদের আগে অ্যাড করতে হবে, তাছাড়া এগুলো কাজ করবে না। যে টার্মস এন্ড পলিসি এগুলো দিতে হবে, অনেক কিছু দিতে হবে, বুঝছেন। ফেসবুকে একটু মানে অনেক সিকিউরিটির বিষয় আছে, তো সেগুলো আমাদের আগে মেনটেন করতে হবে, তারপর আমরা মানে লাইভ সাইটে মানে ডিপ্লয় করতে পারবো। আদারওয়াইজ আমরা লোকাল হোস্ট দিয়ে এমনিতে দেখতে পারবো, চেক করে, তো সমস্যা নেই, এটা কোনো বিষয় না, যেখানে তেমন কিছু নাই। তো এই যে ডেটা, এটাও না। আচ্ছা, সমস্যা নেই, আমরা তাহলে তো লোকালি কাজ করাতে পারতেছি, বাট যখন আমরা আহ, এটাকে আমি একটু দেখবো কোনো সলিউশন আছে নাকি, যদি কোনো সলিউশন থাকে তবে সেই সলিউশনটা আমি আপনাদের সাথে শেয়ার করবো না। আর অবশ্যই আমাদের এটা শিখতে হবে, তো না শিখলে তো হবে না, আমাদের এখান থেকে যে কাজটা করতে হবে, এই যে পলিসি পেজের কিছু লিঙ্ক টিঙ্ক এগুলো দিতে হয়, অনেক কিছু দিতে হয়, তো এটা নিয়ে আমি নিজেও এখনো ভালোভাবে এই বিষয়টা জানি না। তো আমি জেনে তারপর আপনাদেরকে জানাবো, নি সমস্যা হবে না। তো এইখান থেকে বলতেছে যে এসটিডিপি না দিলে কি কাজ করবে, এসটিডিপি দিলাম না, সেভ দিচ্ছি, তারপর একটা অ্যারো দিচ্ছি, কি অ্যারো, এখানে একটা কিছু একটা বলতেছি। আচ্ছা, এই অ্যারোটার নিয়ে আমরা যদি গুগলে একটু সার্চ করি তাহলে আমরা অনেক সলিউশন পাবো। তো এখন আপাতত আমরা এই সেশনটাকে এখানে এন্ড করতেছি, আর আমাদের যে কোডিং ক্লাব এর যে একটা অ্যাপ, সেই অ্যাপটা বানানো এখানে শেষ। আর এখানে কিছু একটা বলছে, আমরা একটু দেখি কোন সলিউশন কি কি বলে এখানে। যে যে আমাদেরও তো এই সেম প্রবলেম, তাই না, তো লোকাল হোস্টে কাজ করতেছে, সেম প্রবলেম এখানেও, এই প্রবলেমটা খাইছে, তো এখানে কোনো সলিউশন দিছে কিনা। তো সলিউশনে কি বলতেছে, যে রেফার লিঙ্ক সিন্স ব্রোকেন, যে বলে না বলে। আচ্ছা, এখান থেকে আমরা আরো কিছু সলিউশন দেখি, তো আর কোনো সলিউশন নাই। আচ্ছা, যাই হোক, এটার আমরা সলিউশন আমরা খুঁজে বের করে তারপর আমরা এটা নিয়ে পরবর্তীতে ডিসকাস করব অন্য কোনো প্রজেক্টে। তো এই প্রজেক্টে আমরা ফেসবুক লগ ইনের বিষয়টা এখানে আমরা ইমপ্লিমেন্ট করতে পারছি, বাট লোকালি কাজ করতেছে, কিন্তু যখন আমরা লাইভ সার্ভারে দিচ্ছি তখন আর কাজ হচ্ছে না। তো এখানে কিছু স্টেপ বলে দিছে, অ্যাপের মধ্যে যেতে হবে, তারপর সেটিংস এ যেতে হবে, আর তারপর কি বলছে, বেসিকের মধ্যে যেতে হবে, ক্লিক দা প্ল্যাটফর্ম বাটন বিলো এন্ড সেটিংস কনফিগার, তারপর সিলেক্ট দা ওয়েবসাইট প্ল্যাটফর্ম ডায়ালগ, তারপর ইউআরএল এ কি বলছে, লোকাল হোস্ট ওয়ার্ডস হেয়ার, তারপর অ্যাপ ডোমেইনস ইনপুট এন্ড ডোমেইন, আচ্ছা সাইট সেভ। তো এখানে আচ্ছা, ওটা বলতেছি, এখন ভিডিও রেকর্ড হচ্ছে, তো ওই বিষয়টা পরে বলবো, অনেক সমস্যা নেই, আপনারা যেটা মেসেজে বলতেছেন। আচ্ছা, তাহলে এখানে যে বিষয়টা করতে বলতেছে আমরা একটু এই স্টেপটা ফলো করে দেখি। প্রথমে অ্যাপের মধ্যে যেতে বলতেছে, অ্যাপের মধ্যে আসলাম। তো আমি এই যে এই স্ট্যাক ওভারফ্লোটাকে আমার সেকেন্ড পেজে রাখতেছি। তারপর কি বলতেছে, এই স্টেপটা একটু ফলো করে দেখি কাজ হচ্ছে কিনা। প্রথমে আমাদের অ্যাপের মধ্যে যেতে হবে, যাওয়ার পরে অ্যাপটাকে সিলেক্ট করতে হবে, তারপর সেটিংসে ক্লিক করতে হবে, সেটিংসে যেতে বলছে, আমরা সেটিংসে আসলাম। আসার পরে কি করতে বলতেছে এখানে, ইন দা বেসিক সেটিং, মানে বেসিক সেটিং এর মধ্যে যেতে হবে, বেসিক সেটিং, ক্লিক দা অ্যাড প্ল্যাটফর্ম বাটন বিলো টু দা সেটিং কনফিগারেশন। আচ্ছা, তো এখানে কি কোনো অ্যাড প্ল্যাটফর্ম নামের কোনো অপশন আছে কোথায়? অ্যাড ডোমেইন আছে, বাট অ্যাড প্ল্যাটফর্ম আছে কি? নিচে দেখেন তো অ্যাড প্ল্যাটফর্ম কই? যে সাইট ইউআরএল একটা দেওয়া আছে, তো সাইট ইউআরএলটা আমরা চেঞ্জ করে আমাদের সাইটের ইউআরএলটা দিতে পারি। অ্যাড প্ল্যাটফর্ম আছে মনে হয় ভাই নিচে। অ্যাড প্ল্যাটফর্ম কি ছিল?
ওই যে এই হ্যাঁ যে অ্যাড add। প্ল্যাটফর্ম দেওয়া আছে, এটাই এখানে দিতে বলতেছে। তো আমরা এখানে সাইটের ইউআরএলটা ওইটা দিয়ে দিলাম, আমাদের সাইটের ইউআরএল। ও এই দুইটা সেম হতে হবে, সেজন্য আমাদের এররটা দিচ্ছিল। এবারে আর এরর দেবে না, দেখ মেবি আর এরর দেবে না। আচ্ছা তারপর এরর দিচ্ছে, আচ্ছা সমস্যা নাই। আমাদের এখানে অ্যাড প্ল্যাটফর্মে যেতে বলতেছে, যাওয়ার পরে কোন প্ল্যাটফর্ম সেটা সিলেক্ট করে দিতে বলতেছে, তাই না? এখানে তারপর কি বলছে যে কি আসবে এখানে, সেটিংস কনফিগারেশন দিয়ে অ্যাড প্ল্যাটফর্ম দিয়ে কনফিগার সেটিংস কনফিগার, এখানে সেটিংস কনফিগার বলতে কোনো কিছু নাই। তারপর বলছে সিলেক্ট ওয়েবসাইট প্ল্যাটফর্ম, তো ওয়েবসাইট তো এখানে ডিজেবল হয়ে আছে। আচ্ছা ঠিক আছে, তারপর কি বলছে, ইন্টার দ্য ইউআরএল লোকাল হোস্ট ওয়ার্কস হেয়ার। তারপর ইন দ্য ডোমেইন টেক্সট ইনপুট অ্যাট দ্য কি বলছে অ্যাট ইউর ডোমেইন। তো ডোমেইনের মধ্যে আবার দিতে বলতেছে ডোমেইনটা। তো আমাদের এখানে মেবি আমরা টেস্ট অ্যাপের মধ্যে আছি, তো আমাদের যে মেইন অ্যাপটা আছে সেখানে যাই আমরা। তো আমাদের মেইন অ্যাপটা আগে ওপেন করি। তো আমরা কিন্তু টেস্ট অ্যাপের কি ইউজ করছিলাম, সুতরাং আমাদের এটা কাজ করবে না এখন যদি আমরা এখানে মেইন অ্যাপটার মধ্যে কনফিগার করি, তারপরে কাজ করবে না। টেস্ট অ্যাপটা লোকাল হোস্টে কাজ করতেছে ঠিক আছে, বাট টেস্ট অ্যাপের মধ্যে আমাদের এটা হবে না। মেবি আমরা এটা এই বিষয়টা নিয়ে পরে একটা সেশন করবো নি, সমস্যা নেই। এই বিষয়টা আমাদের অবশ্যই জানা উচিত। তো এখান থেকে যে ওয়েবটাকে সিলেক্ট করে দিতে বলতেছিল, তো আচ্ছা দিলাম সিলেক্ট করে। তারপর এখানে সাইট ইউআরএল দিতে বলতেছিল, সাইটের ইউআরএল আমাদের কপি করা আছে, দিয়ে দেখি কাজ হবে। এখান থেকে সাইটের ইউআরএলটা দিলাম, দেওয়ার পর এখানে বলছে যে উপরে আরেকটা জায়গায় সাইটের ইউআরএল চাচ্ছিল, কোথায়, এই যে এখানে ডোমেইন দিতে বললো, তো ডোমেইনটাকে আমরা দিয়ে দিব। দেওয়ার পর এখানে সবকিছু ঠিকঠাক সেভ করে দিই। তো এখানে যে আমাদের এই প্রাইভেসি গুলো সেট করতে হবে, মানে প্রাইভেসির কিছু বিষয় এখানে লিখে দিতে হবে। তো যাই হোক আমরা পরবর্তীতে এগুলো করবো। এখানে এই যে প্রোভাইড একটা লিঙ্ক দিতে বলছে, কোথায় কি লাগে না লাগে সেগুলো আমরা দেখবো। তো আমাদের কিন্তু লোকালি কাজ করতেছে, বাট যখন আমরা এটাকে কোথাও ডিপ্লয় করতে যাচ্ছি তখন কাজ করতেছে না। আমরা টেস্ট অ্যাপের মধ্যে কিন্তু আমরা ওয়েবসাইট প্ল্যাটফর্মটাকে সিলেক্ট করতে পারতেছি না, তার কারণ যে টেস্ট অ্যাপটা ছিল না, এই যে আমাদের টেস্ট অ্যাপ কিন্তু এটা। তো এটা শুধুমাত্র আমরা লোকাল হোস্টে লোকালি ইউজ করতে পারবো, বাট আমরা কিন্তু এটাকে ডিপ্লয় করলে এটা কাজ করবে না, সেটাই এখানে আমরা দেখলাম। এই যে এই লগ ইনের মধ্যে বা অ্যাডভান্সের মধ্যে যদি আমরা যাই, এখান থেকে প্ল্যাটফর্ম নিচ্ছে ছিল, এই যে অ্যাড প্ল্যাটফর্মে যাওয়ার পরে দেখেন এটা কিন্তু অলরেডি মনে হয় অ্যাড প্ল্যাটফর্মটা এখানে ইনেবল করা আছে। না আমাদের যখন আমরা সাইটের লিঙ্ক দিচ্ছি তখন আর কাজ হচ্ছে না, তাই না? এই যে সাইটের এই যে লিঙ্ক দিলাম, দেওয়ার পর এখান থেকে সেভে যদি দেই, কুইক স্টার্টে দিলে কি হয়, কুইক স্টার্টে দিলে আমাদেরকে হয়তোবা বলবে যে এখানে কিভাবে কি করতে হবে, সেটা হয়তোবা বলে দিবে। কোডিং ল্যাব ইনস্টিটিউট ঠিক আছে, কোডিং এই যে কিছু স্ক্রিপ্ট আছে এগুলো আমাদের ইউজ করতে পারি আমরা। তো সমস্যা নেই, ওগুলো আমরা পরে দেখবো। তো তার আগে এটা সেট আপ করার ট্রাই করে দেখি আরেকবার। এবারে মেবি হয়েছে না, এবারে সেভ হয়েছে কিন্তু দেখেন, এবারে লিঙ্কটাতে কাজ করার কথা। তো আপনারা একটু লিঙ্কটা দিয়ে চেক করে দেখেন তো, এটা কি টেস্ট অ্যাপ না? হ্যাঁ টেস্ট অ্যাপ, তাহলে এবারে কাজ হতে পারে। আপনারা আসেন না, সবাই চলে গেছেন আমরা? আমি তো যে বিষয়টা নিয়ে যত পেঁচালাম। আচ্ছা একটু চেক করে দেখেন, আমি লিঙ্কটা দিচ্ছি, চেক করে আচ্ছা দেখেন। লিঙ্কটা দিয়ে দিলাম, এবার একটু চেক করে দেখেন তো কাজ করে কিনা। ফেসবুক দিয়ে চেক করে। কাজ তো হচ্ছে। পপ আপ পপ আপ হয় কিন্তু লগ ইনের অপশন আসে না, মানে লগ ইনের অপশন কি দিচ্ছে করব? না না? বা এখানে বলতেছে পপ আপ হয়। অ্যাপ নট সেট আপ। কি বলছে, দিস অ্যাপ ইজ স্টিল ডেভেলপমেন্ট মোড, মানে এখান থেকে আমাদের এই যে ডেভেলপমেন্ট, এটা লাইভ মোড করে দিতে হবে, এটা ডেভেলপমেন্ট মোডে আছে। তো তো আমরা টেস্টিং অ্যাপটা দিয়ে কাজ চালাতে পারবো না, আমাদের যে মেইন অ্যাপটা আছে না, ওই মেইন অ্যাপটাকে এখান থেকে প্রথমত আগে লাইভ করতে হবে, তাছাড়া কাজ করবে না। লাইভ করতে গেলে আপনার থেকে এই যে অনেক কিছু ইনফরমেশন চাইবে, এটাকে যদি লাইভে দেই তাহলে কি হয়।
কি বলছে এখানে, ইউ মাস্ট প্রোভাইড ভ্যালিড পলিসি ইউআরএল। যে পলিসি ইউআরএল আমাদেরকে আবার সেট আপ করতে হবে, তো পলিসি ইউআরএল আমরা সেট আপ করি নাই, সেজন্য কাজ করতেছে না। তো পলিসি ইউআরএল আমাদের তৈরি করতে হবে, করে সেটাকে দিতে হবে। আচ্ছা যাই হোক, আমরা এটা এটা নিয়ে পরে একটা সেশনে আলোচনা করবো নি। আমাদের রেকর্ডিংটা এখানে স্টপ করতেছি। আর এই যে ভিডিওটার মাধ্যমে আমাদের যে একটা টিউটোরিয়াল সিরিজ আমরা শুরু করছিলাম কোডিং ক্লাব ইনস্টিটিউট প্রজেক্টের, তো সেটা এখানে শেষ করলাম। আর এখানে যে অ্যাপের প্রবলেমটা হচ্ছে, এটা আমরা পরবর্তীতে হয়তোবা কোনো একটা ভিডিও দিয়ে আমরা এটা সলভ করার পরে কোনো একটা ভিডিও দিয়ে আমরা এই প্লে লিস্টে অ্যাড করে দিতে পারি। তো হয়তোবা আজকে দিনের মতো হবে না, হয়তোবা কালকে কোনো একটা সময় আমি ভিডিওটা বানায় দিতে পারি। যে কোনো একটা সময় আরেকটা ভিডিও আমরা অ্যাড করে দেবো এই প্লে লিস্টে। তো আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন যে ফেসবুকটা কিভাবে মানে লাইভ সাইটে কাজ করে। আচ্ছা, তাহলে আমরা রেকর্ডিংটা এখানে স্টপ করতেছি।